যতক্ষণ পর্যন্ত না গণতান্ত্রিক ব্যবস্থাকে উন্নত করতে পারবো না, জবাবদিহিতা যতদিন না আসবে ততদিন পর্যন্ত এই পরিস্থিতিটা কিন্তু দিনকে দিন আরো নাজুক অবস্থার দিকেই যাবে। একটি জিনিস এখানে আমি বলতে চাই, বিষয়টা আমাদের একদম রাজপথ থেকেই শুরু করা উচিত। রাজপথে যখন আমরা দেখি যে ট্রাক দাঁড় করিয়ে, গাড়ি দাঁড় করিয়ে পুলিশের লোক ঘুষ নিচ্ছে, উৎকোচ নিচ্ছে, এটা কিন্তু প্রকাশ্যে হচ্ছে। যতক্ষণ পর্যন্ত এই ব্যবস্থাটি প্রকাশ্য অবস্থা থেকে বিদায় না নিচ্ছে সমাজ থেকে, ততদিন পর্যন্ত আমি কার কাছে, কোথা থেকে জবাবদিহিতা তৈরি হবে? কোথাও তো জবাবদিহিতা হবে না, কারণ জবাবদিহিতা আসলে আছে কিনা সেই বিষয়গুলো আরো জানবো আমরা। তার আগে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। যে ডক্টর গোলাম রহমান সম্প্রতি মানে গতকালই আমরা জানতে পেরেছি যে আপনি সম্প্রচার কমিশন গঠনের লক্ষ্যে গঠিত কমিটির প্রধান হয়েছেন। এই কমিটি কবে নাগাদ কি করবে আমরা একটু আপনার কাছে অল্প করে হলেও জানতে চাই আর কি। ধন্যবাদ। বিষয়টা আসলে এখনো বলার মতো কিছু হয়নি। আসলে তথ্য মন্ত্রণালয় থেকে সরকারিভাবে একটি কমিটি গঠন করা হয়েছে ৩৮ জন সদস্য দিয়ে। এটার প্রধান আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখন মানুষের প্রত্যাশা অনেক, এটা নিয়ে কাজ করার নিশ্চয়ই অনেক সুযোগ আছে। এখানে কাজ করতে হবে, মানুষের প্রত্যাশা পূরণের জায়গাটাকে আমাদের দেখতে হবে। এখন সম্প্রচার ব্যবস্থাকে ঢেলে সাজানো, কিভাবে আইন কানুন তৈরি করা হবে, সম্প্রচার কমিশনের গঠনের জন্য যে আইন কানুন তৈরি, এটি হচ্ছে মূল মানে বিষয়, এবং এর নিয়ে কাজ করতে হবে, এটি হচ্ছে মূল বিষয়। এখনো টার্মস অফ রেফারেন্স ঠিক হয়নি, সুতরাং এগুলো ঠিক হলে আস্তে আস্তে আমরা বুঝতে পারবো যে কি কত দূর করতে হবে, কতটা করতে হবে, এবং কিভাবে এটাকে একটা শেপ দেওয়া যাবে। মোস্তফা ফিরোজ, কি প্রত্যাশা করেন আসলে এই কমিটির কাছে? প্রত্যাশার সবচেয়ে বড় কথা হলো যে স্যার নিজে যুক্ত হওয়ার কারণে, কারণ স্যার গণমাধ্যমে আমরা যারা এখনো ছাত্র, আমাদের শিক্ষক তিনি, তাদের কাছ থেকে আমরা শিখেছি। স্যারের তো আমি একদম প্রত্যক্ষভাবে ছাত্র ছিলাম, সুতরাং প্রত্যাশা কিন্তু অনেক। যে আশঙ্কাটা ছিল, সেই আশঙ্কাটা আমার ধারণা যে ওনারা নিশ্চয়ই বিবেচনায় নেবেন। আশঙ্কাটা ছিল কিন্তু শুরু থেকেই, যেটি নিয়ে হইচই হয়েছিল, হইচইটা এই জন্য হয়েছিল, সবারই একটা আশঙ্কা ছিল, এবং এখনো পর্যন্ত যে আশঙ্কা নেই তা না, সেটি হচ্ছে যে সরকার সম্প্রচার কমিশনের মাধ্যমে টেলিভিশনে, বিশেষ করে টেলিভিশনের কণ্ঠ রোধ করবে, এই ধরনের কিন্তু একটা আশঙ্কা। বিশেষ করে টকশোটা নিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রীরা উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করেছে। সুতরাং টকশোর উপর নিয়ন্ত্রণ, সংবাদের উপর নিয়ন্ত্রণ, এই ধরনের একটা মনোভাব কিন্তু আছে, যার লক্ষ্যে কিন্তু এই কমিশন। সুতরাং আমরা কিন্তু যখন নাকি এই ধরনের, যখন নাকি সম্প্রচার কমিশন গঠন এবং তার নীতিমালা, যখন নাকি খসড়া নীতিমালাটা যখন প্রকাশ করা হয়, তখন অবশ্য মাননীয় তথ্যমন্ত্রী বলেছিলেন যে এইটি ইমপ্লিমেন্ট হওয়ার জন্য একটি কমিশন হবে, সেই কমিশনের একটি পূর্ণাঙ্গ নীতিমালা হবে, এবং তার ভিত্তিতেই, সেই নীতিমালার ভিত্তিতে টেলিভিশন সহ গণমাধ্যম পরিচালিত হবে। আমরা বিশ্বাস করি সেটি হবে, এবং নিশ্চয়ই সেইটি মাথায় রেখে যাতে কোনোভাবেই গণমাধ্যম, বিশেষ করে টেলিভিশন, যাতে ক্ষতিগ্রস্ত না হয়। কারণ এখনও টেলিভিশন, বিশেষ করে টেলিভিশন যে 24টা চ্যানেল আছে, তাদের কিন্তু এখন শৈশব কাটেনি, এখনও কৈশোরে ওঠেনি আমার বিশ্বাস। সুতরাং এটাকে আরও একটি প্রাতিষ্ঠানিক ভিত্তিতে দাঁড় করানোর জন্য, নীতিমালার ভিত্তিতে, আমি অবশ্যই এটি বলবো না যে টেলিভিশনগুলো এমন স্বাধীনতা ভোগ করুক যেটি দায়িত্বহীনতার পর্যায়ে পড়ে। সুতরাং দায়িত্বশীলভাবে আমরা কাজ করতে চাই, এবং আমাদের কাজটা কিভাবে দায়িত্বশীল থেকে বেশিভাবে মানুষকে মেসেজ দিতে পারবো, সত্য বস্তুনিষ্ঠ সংবাদটা দিতে পারবো, সেটি কিভাবে সম্ভব, সেটি নিশ্চয়ই কমিশন গঠন হবে, এবং এই কমিশনের একটি পূর্ণাঙ্গ নীতিমালার আলোকে টেলিভিশনগুলো চলবে, যাতে ভবিষ্যতে কোনো বিতর্কের মানে সূত্রপাত না হয়। আসলে সবাই এমনটাই প্রত্যাশা করে যে এটা আর কি দেশের গণমাধ্যমের বিকাশে সুন্দরভাবে পরিচালিত হওয়ার জন্য আসলে সহায়ক হবে। সবাই আসলে সেটাই প্রত্যাশা করে। আমরা সকল মহলের সহযোগিতা কামনা করব, এবং আমরা আশা করব যে এই সম্প্রচার গণমাধ্যমের সাথে যুক্ত যে সমস্ত যারা বিশেষজ্ঞ আছেন, অভিজ্ঞ ব্যক্তি আছেন, তারা যাতে যুক্ত থাকেন। আপনি জানেন যে আজ বিটিভির 50 বছর সুবর্ণ জয়ন্তী। সেই বিটিভি কিন্তু আজ পর্যন্ত দেখেন কত কিছু হয়ে গেল, এর আর ওই যে কি বলে সাহেব বিবি গোলামের বাক্স, হ্যাঁ, এই ধারণা থেকে বের হতে পারলো না ডক্টর গোলাম রহমান। না, এটা অবশ্যই একটি খুব উল্লেখযোগ্য বিষয় যে বাংলাদেশ টেলিভিশন এত বড় একটি প্রতিষ্ঠান, এত জনবল,
এবং এটার জন্য সরকারি খরচাও কম নয়, এবং এটা এক সময় এটা লাভজনক একটি প্রতিষ্ঠান ছিল, এখন একটা লোকসান দেয় এবং বড় ধরনের লোকসান দেয়। অথচ এই টেলিভিশন মানুষ বিশ্বাসযোগ্য মনে করে না। এই টেলিভিশন বিটিভির খবরকে মানুষ বিশ্বাস করে না। কারণ কি করে না? এই জন্যে যে তারা এক পেশে খবর দেয়, একমুখী খবর দেয়, তারা বিরোধী দলের কোনো খবর পরিবেশন করে না, বিরোধী দলেরকে তারা মানে কোনোভাবেই প্রজেক্ট করার চেষ্টা করে না। এখন বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ টেলিভিশন তো ট্যাক্স পেয়ারের টাকায় পয়সায় চলে, সুতরাং তাহলে জনগণের কথা বলবে না কেন? তারা বিরোধী দলের কথাই বলবে না কেন? একটা গণতান্ত্রিক মূল্যবোধ তো তাদের থাকতে হবে। সেই তো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আপনারা অনেক গবেষণা করে কতগুলি নীতিমালাও দিয়েছিলেন আমার না, যতদূর এটা মনে একটা পড়ে। কমিটি হয়েছিল, সেই কমিটির কিন্তু সেই রিপোর্ট কিন্তু আলোর মুখ দেখেনি, যদিও রিপোর্টটি বিভিন্ন পত্রিকায় পত্রপত্রিকায় উঠে এসছে, কিন্তু সরকারিভাবে সেটাকে প্রকাশ করা হয়নি। আরেকটি বিষয় হচ্ছে যে এই বাংলাদেশ টেলিভিশন সেই পাকিস্তান আমলে যখন 1964 সালে 25শে ডিসেম্বর শুরু হয়, সেটা কিন্তু এই শুরুর দিন থেকেই এক ধরনের বিশ্বাসযোগ্যতাহীনতার মধ্যে দিয়ে চলছে, এবং সেই জায়গা থেকে এখনো এটা তার প্রতিকার মানে করতে পারে। সুবর্ণ জয়ন্তীতে বিটিভির আমরা এই প্রতিষ্ঠানের আসলে গণমানুষের গণমাধ্যম হয়ে ওঠার প্রত্যাশা রেখে আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন।